বুজুর্গ এবাদত মাস সামনে রমজান মাসে ইয়াজের ও রমজান মাস হলে খেয়ে এবাদত লেগে আমার প্রস্তুতি যে শুনছেন আপনারা মসজিদে খতম তারাবি না সুরাত রাবি তো ফেলা হলি গেল আলহামদুলিল্লাহ। বাকি আমরা এই যারা হাজিরিনে কেরাম যারা আছি খেয়ে সুরাত রাবি পড়তে মাত তুলিছেন যাব সুরাত রাবি খেয়ে সুরাত রাবি ইয়াদ হোক একটা হতা হয়। রমজান তো এবাদতর মাস নানি রমজান ইবাদতর মাস সাহাবায়ে কেরাম হলে রমজান মাসে ইবাদত করবার লাগি 2 মাস আগ থেকে ঘন্টি বাড়িতে হুক্কা সুবহানাল্লাহ। যখন রজবের চাঁদ দেখা দোয়া পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাসকে বরকতময় বানাই দিও, শাবান মাসকে বরকতময় বানাই দিও। আল্লাহ আমাদের জন্য 2 মাসের বরকতে রমজান খানতা নসিব ফরমাইও, রমজান খানতা নসিব ফরমাইও। তো সাহাবায়ে কেরামের দোয়া থাকতো অর্থাৎ সাহাবায়ে কেরাম রমজান খাইবার লাগি মানে আগের থেকে খুশি আর রমজান মাস ইবাদতর মাস, রমজান মাস ইবাদতর মাস। এই মাসও ইবাদত সবচেয়ে বড় ইবাদত লাগে রোজা বাদেও খতম তারাবি হোক সুবহানাল্লাহ। এই মাসও মানে রোজা বাদে সবচেয়ে বড় ইবাদত কিতা খতম তারাবি আই যখন জানি এর লাগে মসজিদে আইন তো যে খতম তারাবি ওই তো কিনা না এগুলো মশওয়ারা করার কোনো মাতু আয় না তো খতম হইতো ওগুলো মশওয়ারা হইতো আসলো আর বুঝলেন আমি কিতা হয়েছি তো খতম তারাবি ওই তো এগুলো তো জিকারের কোনো সওয়াল উত্তর না এগুলো তো প্রত্যেক মসজিদ আল্লাহর পাক কালাম খতম হইতো কিন্তু মশওয়ারা নাই যে এখন জিগাই লাগছে গাঁৱৰ এখন মুরব্বী এজন আসুন খুব বেশি বসিতে সাহায্য যে করেন দাদা কিতো হইতো খতম তারাবি হইতো দাদা কইলে আমার ফাওয়াত না তান তারিখা হইতো না বাদ দেও আরে দাদা রে বাবা তুমি বাদ দেও না তুমি মসজিদ আই না সে গাইবার লাগে তুমি আড়ুত বেদনা আছে বুঝে নামাজ পড়ো না দাদার আড়ুর বেদনার খানে তাই টান হালত দেখিয়া বাদ দেও সে হইতে আমরা তো গরিব গাঁও টাকা পয়সা হাবিচার হইতে পারতাম না হাবিচার টাকা লাগে না একটা পারলে দেখে হোসেন টাকা দিবার লাগে। তো রমজান মাসওয়ারি তেরাবি খতম তেরাবি হইতে অগুর মশওয়ারা কতখান আমরা নেচে গেছি কতখান আমরা আল্লাহর নফরত হলে নাউজুবিল্লাহ আল্লাহর ইবাদত কতখান নফরত হরিয়ার মশওয়ারা হইতে এই বছর খতম হইতে সারা আত্মলোসান দিয়ে 2 খতম না 3 খতম কত হইতে আছে পারি না সম্পর্কে লাস্ট দরজা 1 খতম হইতে আসে অগুর মশওয়ারা হইতে আসলো আর জমি দেখেছে রবিজে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا আমার যে সমস্ত উম্মত হলে রমজানের রোজা রাখবো ইমানের সহিত এবং সওয়াবের আশা নিয়া রব্বুল আলামিন তাদের বিগত জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেই বা আমার যে সমস্ত উম্মতে রমজান মাসে তারাবির নামাজকে পড়বো সওয়াবের আশা নিয়া ইমানের সহিত রব্বুল আলামিন তাদের বিগত জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেই বা এইদা হক্কা যে আর হাদিসের মধ্যে আইছে রোজা আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে সুপারিশ করব زي ما دايسه قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب منعته عن الأكل والشرب والجماع في النهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته عن النوم في الليل فشفعني فيه فيشفعان جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا قيامة الدين رب العالمين সামনে গিয়া রোজা এবং কোরআনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সুপারিশ করব। রোজা হইব আল্লাহ আপনার গোলামে দিনে আমাকে রাখার জন্য খানি খাইছে না পানি পান করছে না স্বামী স্ত্রীর সম্পর্কটা পুরা করছে না যার কারণে তার সামনে আমার সুপারিশ আপনি কবুল করিলাকা। কোরআনে কারিমে হইব আল্লাহ আপনার গোলামে রাত্রে আমাকে তিলাওয়াত করার কারণে তার ঘুমের মধ্যে কমি হইছে যার কারণে তার সামনে আমার সুপারিশ কবুল করুকা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা রব্বুল আলামিনের রোজা এবং কোরআনের সুপারিশ থেকে কবুল করিলিবা হুক্কা সুবহানাল্লাহ। রোজা কিতা হইব কোরআনে কিতা হইব বুঝুকা কোরআনে কইবা আল্লাহ আপনার বান্দা আমার তিলাওয়াত করার কারণে তার ঘুম কম হইছে এই আলাম তারা সক্কা মানজা মারিয়া গেলা গিয়ে আধা ঘন্টা এই ঘুম কম খানো হইল কোনটান যাতে এমনি তৈল নাই যখন আস্তে আস্তে যখন পড়িবে আস্তে আস্তে আরে তখন সময় লাগবো না ও গিয়া ঘুম কম হইব আর ও গিয়া ঘুম কম হইব এর লাগে আরে কোরআনে কারীম আয়াতের মধ্যে আইছে تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা যারা এরা পুরা রাত ঘুমাইতে পারে না রাতের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক তাদের বডি বিছানা থেকে পৃথক হয়ে যায় কিতার লাগি আল্লাহর ডরে আর আল্লাহর খৌফে আল্লাহর ডরে আল্লাহর রহমতের আশায়। তাই আমি অন্য জিনিস বুঝিয়ে বললে আয়াত পড়েছি আর
এখন যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়িমু এত রমজান মাসেও বলে তেরাবি পড়িমু তো ঘুম সময় না একটা তো সময় না নিবা কারণ তেরাবি সুরা তেরাবি আর খতম তেরাবি বাক্কাটা ডিফারেন্স হয়ে যায় ঘুম যে সমইব কিতা আমরা লস হইল আল্লাহ ফরমাইতরা فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল রাত্রে তেরাবি পড়ার কারণে তাদের ঘুম যে কমইব সকালে উঠিয়া ঘুমর চকুর মধ্যে খসালিব আমি রব্বুল আলামিনে এই সমস্ত যাদের ঘুম কম হয়েছে কিয়ামতের দিন জান্নাত যাওয়ার পরে তাদের চক্ষুকে ঠান্ডা করে দেওয়ার জন্য কি কি নিয়ামত করে লুকাই রাখছি যদি আমার গোলাম হলে দেখিলি তো জানিলি তো তাহলে পুরা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো না তেরাবির নামাজ পড়লো না হক্কা সুবহানাল্লাহ কিতা হইল না আজ তো রাইত লাগে রেবো আর বিচ্ছা তোরা স্পিড বাড়াই দিয়ে বুঝি না যে আমরা এলে লাগে না আমরা আস্তে আস্তে পড়া হইতো আল্লাহ ফরমাইতরা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কোরআনকে আস্তে আস্তে পড়া হইতো এলা পড়া হইতো আস্তে আস্তে এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল ইবাদত আল্লাহকে আস্তে আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া ভাই আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া আমার বুজুর্গ হল ভাই হল হইয়ার আল্লাহর লাগে সম্পর্ক ছাড়া কোনো বাসার আমরা লাইন নাই কোনো বাসার লাইন নাই ইবাদত ছাড়া কোনো বাসার আমরা ইবাদত আল্লাহর বন্দেগি গোলামি করবো আল্লাহ আমরা সারাটা ফেসাল আল্লাহ তা ঠিক করে দিবা আর আমরা ছাড়ি দিমু এতেই বড় আর বদবক্ত আমি কোন বাসায় হইতাম যে আমরা ওইতে পারেন যে রমজান মাস শান্ত হয়ে আমরা দেখা যায় ইবাদত থেকে আমরা করে হরি গেলাম রে বাবা তো আমার দোস্তর বুজুর্গ এর লাগে আমরা সারা খতম তারাই পড়ব না হোক ইনশাআল্লাহ হোক না আদর কাজে আল্লাহ সারা হাত দেখিলতা খতম দেতাও গিলে আস্তে আস্তে কিলো হইতো দেখো শরীর তো অপশন দিছে আপনি উবাই পড়তে বইয়া পড়ো না কেউ না করছেন উবাই পড়তে বইয়া পড়ো কেন কেউ তো না করছেন না আল্লাহ কইছে তো সাড়ার লাইন নাই হায় রে হায় নবীজি ও নবীর আশিক হইয়াতে ভাল মারিয়ার ও নবীজি আশিক হইয়াতে দাবি করিয়ার রে বা কিন্তু ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামাজ অত লং নামাজ হইতো অত লম্বা নামাজ হইতো হায় রে হায় যে এক পারা দুই পারা নাই কত ফারা নামাজ পড়িতে হক্কা সুবহানাল্লাহ সাহাবী নবীজি ঘরে খাড়া হইছেন নবীজি সূরা বাকারা শুরু করছেন ভাবছেন যে এক ফারা শেষ হওয়ার বাদে মনে রুকু যাইবাগি না এক নম্বর ফারা শেষ যখন সায়াকুল দুই নম্বর ফারা আরম্ভ হইছে মনে করছেন দুই নম্বর ফারা বাদে নামাজ রুকু যাইবাগি না এখন তিলকা রসুল আরম্ভ হয় 3 নম্বর ফারা আরম্ভ হইছে তারপরে এই সাহাবী করে 100% দান দিল এইগুলো আচ্ছা সূরা বাকারা শেষ সোনার নবীজি মানে রুকুর মধ্যে যাইবা গিয়া ও আল্লাহ না সূরা বাকারা শেষ সূরা আলে ইমরান শুরু করেছেন ও তাহলে সোনার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আসলো নবীজি কিটা গুনাহ আসলো না শুনছেন নবীজি কিটা গুনাহ আসলো না কোনো যত গুনাহ নাই নবীজি কিটা লাই করছেন নবীজি যদি অত লম্বা যদি নামাজ পড়িয়ে তখন আমার মতো গুনাহগার আমি কেবল লম্বা নামাজ পড়তাম শুনছেন এবাদতর মজাটা ফাইলাম না রে ভাই মজাটা ফাইলাম না মজা যদি মানছি ফাইলি তো আরি কত বুজুর্গদের ওয়াকে আওয়াল আছে ইবাদতর মজা ফাইলিছন আর কিতাব বিছনা মধ্যে আঠাই তুলছে আর জিন্দগি ঘুমাইতাম না ফোকা সুবহানাল্লাহ ওলা মজা ফাইলিছন আল্লাহ তাআলা ইবাদতর লাগি দিলা কিন্তু মজাটা আমরা ফাইলাম না কতদিন করতাম শুধু রমজানও করিয়া শেষ নি না কদিন গেলা করলাম শেষ নি খানকাত কদিন গিয়া শেষ নি জমাতে কদিন গেলাম গিয়া করে শেষ নি না আল্লাহ ফরমাইতরা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে আমার গোলাম হল তোমরা তোমাদের প্রতিপালক আমি রব্বুল আলামিনের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে মৌত আইছে না অর্থাৎ মৌত হওয়ার আগ পর্যন্ত কিতা আমরা আল্লাহর ইবাদত করতাম আমার দোস্তর বুজুর্গ হল এর লাগি রমজান মাস রমজান মাস আল্লাহ রোজা দিছেন আপনার আমারে আল্লাহর খাস ওলি বানাইবার লাগে কিতা বানাইবার লাগে ওলি বানাইবার লাগে আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা ই আমার গোলাম হল আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করিয়ে দিলাইছি শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করছি না যেভাবে তোমাদের আগে উম্মতের উপর আমি রব্বুল আলামিন রোজা ফরজ করিয়া দিলাম লাআল্লাকুম তাত্তাকুন আমি রব্বুল আলামিন চাইয়া তোমাদেরকে এক মাস রোজা রাখাইয়া তোমাদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানাই লিতাম মাত বুঝাইছেন কিতা হইছে আল্লাহ সেটা রোজা দিয়ারি এক মাস আমরা রোজা রাখবো না রোজা রাখাই আমরা আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহওয়ালা বানাই দিতে হক্কা সুবহানাল্লাহ আল্লাহওয়ালা বানাই দিতে বুঝি ডাইরেক্ট ফরমাইতে আল্লাহ ফরমাইতে والصوم لي وأنا أجزى به يدع شهوته وطعامه من أجلي خود رب العالمين ফরমাইতে আমার গোলামে যখন জমিনের মধ্যে রোজা রাখবো
এই রোজার বদলা আমি স্বয়ং রব্বুল আলামিন নইজিমু কিতার লাগে আমার গোলামে আমার সন্তুষ্টির জন্য খানি ত্যাগ করছে, পানি ত্যাগ করছে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ত্যাগ করছে, যার কারণে রোজা রাখনাওয়ালা আমার গোলাম হলার বদলা স্বয়ং আমি রব্বুল আলামিন রোজাদার বদলা খে ডাইরেক্ট আল্লাহ বদল হয়ে যাবা, ডাইরেক্ট আল্লাহ বদল হয়ে যাবা। ইয়াদ এখন জানি ইবাদত করতাম করিয়া কোনো জবান দ্বারা কোনো মাত কথা মাতি ইবাদত করে নষ্ট করতাম না, এখন আর মাতো ন এবাদত মানে রোজা রাখি আর রোজাটারা যে মনে করলে রাখলাম, রোজাটা যে ফাজিল মাথায় রোজা নষ্ট হয়ে বেকার হয়ে গেল। তবে যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা যারা রোজা রাখিয়া হয়তো কাজকর্ম এবং মাত কথা ছাড়িল না, তাদের জন্য রোজা রাখা একদম বেকার, রোজা রাখা একদম বেকার। তারা রোজা রাখিয়া নিজের মুখ কান তারা কন্ট্রোল করতে পারল না, তাদের জন্য বস বুকা তাহা ছাড়া আর কোনো ফায়দা হইল না, বুকা তাহা ছাড়া আর কোনো ফায়দা হইল না। আমরা তো শুনছি নানি যে অন্যর শেখায়ত হয় মানে নিজের মরাবাইর মাংস খাওয়ার সময় ওলা নানিবা, ওলা নানি এগুলো তো কোরআনের মাতাল্লাহ ফরমাইতরা ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে এই ইমানদার হল তোমরা যেন অন্যর শেখায়ত করিও না, অন্যর গিল্লা করিও না, গিবত করিও না। তো আল্লাহ ফরমাইছেন বাদে আল্লাহ ফরমাইতরা কি তোমরা চাওনি কি তোমাদের মধ্যে কেউ চায়নি, তোমরা কেউ চাওনি যে নিজের মরাবাইর মাংস খাইতে, কেউ চাই না আমরা আল্লাহ কথা কইয়া আবার আল্লাহ ফরমাইতে ফাকারিহ তুমু কোনো মানুষের চাইতো না যে হেতে তার নিজের মরাবাইর মাংস খাইতো। অন্যর শেখায়ত করা মানে নিজের মরাবাইর মাংস খাওয়ার সমতুল্য। এখন দেখো কা ইউ তো কোরআনের আয়াত হাদিসের মধ্যে এগুলো আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনজন মানুষের হইলা তুমি তার রোজা রাখো আর লগলে শর্ত আসেন ও কথা ওয়ালা ইফতিরান্না আহাদুম মিনকুম হাত্তা আযানা লাহু, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পারমিশন দিতাম না তোমরা কেউ ইফতার করতে পারতে। মাত বুঝুন দিয়ান দিন জানি আরে কোরআন কারীমের ও আয়াতে আর হাদিসে মিলাই জানি। তো মানে মাহরিবার বাদুই আসছে এখন ওটা হইলে আর রাসূলুল্লাহ বেশি কিদা লাগছে, বুক লাগছে, আমি ইফতার আপনি পারমিশন দিই, আপনি তো না করছেন, আপনার ইজাজত ছাড়া ইফতার করতাম না, ইফতার করলে হতো। আর দুইজন মানুষ এরাও রোজা রাখছেন ও নবীজির আদেশ হিসাবে, এরা নবীজির সামনে আইতরা না শরমে করবে। আর একজন মানুষের সুপারিশ করলো ইয়া রাসূলুল্লাহ এরা দুইজন রোজাদার রেবা, এরা আপনার সামনে শরমে আইতরা না, আপনি তারা পারমিশন দিকা তারা ইফতার করতার, কিতা কইছেন আপনি তারা পারমিশন দিকা তারা ইফতার করতার। তো ফরমাইতে হাদিসের মধ্যে জ্ঞান দিন যে এই যখন এই সাহাবী যখন সুপারিশ হতরা তো ফরমাইতা সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু সুম্মা আওয়াদা আলাইহি ফাআরাদা আনহু। এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজাদার, শুনান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ ফিরাই দিলা। আবার কইলা ইয়া রাসূলুল্লাহ এরা দুইজন রোজা রাখছে, নবীজি মুখ ফিরাই দিলা। আবার ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজা রাখছে, নবীজি মুখ ফিরাই দিলা। 4 নম্বর বার ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো রোজা রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাই দিলা। এই সাহাবী খালিখন বারবার ইয়া রাসূলুল্লাহ এরা রোজা রাখছে, নবীজি মুখ ফিরাইলেন। ও নবীজি ফরমাইলেন এরা রোজা রাখছে না রে বা, তারা গিয়া খো তারা সামনে গিয়ে বাটিয়া খোটা দিয়া হয় তারা বমি করতো, বমি গিয়া ফরাইছেন বমি করছেন বালা হয়তো ফেটো তারা এই বমি করতে পারে, বমি করার লগে দেখা যায় বাটির মধ্যে তাজা গোস্তের টুমো বাড়িছে হোকা নাউযুবিল্লাহ। বুঝে ফরমাইছেন এরা রোজা রাখিয়া কিতা করছে তারা গিল্লা করছে, গিল্লা করার কারণে তারা রোজা নষ্ট হয়েছে হোকা নাউযুবিল্লাহ। এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল যদি রোজা রাখিয়া ইবাদত তো করতাম না, খালি আল্লাহ লাগে হইতো না, ইবাদত করিয়া যদি নিজের খাস দ্বারা নিজের আমল দ্বারা ইবাদতে নষ্ট হয়ে যায় সব বেকার হয়ে গেল। আর ইবাদত করা হইতো এই সময় খুব হিসাব করতাম যে কোন মাদ দ্বারা কোন খাম দ্বারা আমরা ইবাদত নষ্ট হয়ে যান, আমরা মনে হইতো কিচ্ছু না। কোরআন আল্লাহ ফরমাইতরা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইনসানে তার জবান দ্বারা যে সমস্ত কথা বাহির করে প্রত্যেক কথাগুলাকে নোট করনেওয়ালা ফেরেশতা হলে শোন, যে কথা আমি বাহির করবো না কেন প্রত্যেক কথাগুলাকে ফেরেশতা হলে নোট হইলেন দেবা। এর লাগি বাঁচিতে হইলে ইবাদত কবুল করাইতে হইলে নিজের মুখ আটাইতে লাগবো। আর
হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আমার যে সমস্ত উম্মত হলে তার জবানকে কন্ট্রোল করে লিব এবং তার লজ্জাস্থানের হেফাজত করে লিব আমি রহমতুল লিল আলামিন এই সমস্ত উম্মতের লাগি জান্নাত জিম্মাদারি লইলাম হক সুবহানাল্লাহ মুখ কাটাই লিলি আরি লাগি দোস্তর বুজুর্গ রোজা রাখি ইবাদত করলাম করিয়া কিন্তু ইবাদত নষ্ট হইলে একবারে বেকার ইবাদতরে নষ্ট হয়ে দিলাম তো সব বেকার হয়ে গেল আর কোন হিসাব কোন মাত দ্বারা আমার রোজাটা নষ্ট হয়ে যাননি রে বা এর লাগে সবচেয়ে বেহতর লিগিয়া নিজরে যখন জরুরত নাই কোনো খাম কাজ নাই মসজিদে আইতাম সাহাবায়ে কেরামে নবীরে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ কত ফিতনার জমানার মধ্যে বাঁচিবার রাস্তা রাখিতা কিনা তা করলে কিতা খাম হলে বাঁচা যাইব নবীজি ফরমাইলে এক নম্বর ফরমাইলা আমলিক আলাইকা লিসানাক এক নম্বর হইল গিয়া তুমি তোমার জবানকে কন্ট্রোল করি লিও দুই নম্বর হইল গিয়া ওয়ালিয়াসাকা ফি বাইতিক তুমি তোমার ঘরের মধ্যে তাকে জরুরত ছাড়া তুমি ঘর থেকে বাইরে যাই না তিন নম্বর ফরমাইতরা ওয়ালিয়াবকি আলা খাতিআতিক তুমি তোমার গুনাহগুলাকে ইয়াদ করিয়া তুমি ক্রন্দন করিতে থাকো ও বাসিবা তিন লাইনারে তুমি গুনাহ ইয়াদ করিয়া তুমি খান্দিতে থাকো ইয়া সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান তাই নবীজি ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওলা নসিহত হরক্কা ওলা কিছু উপদেশমূলক কথা হোক্কা এটা হুনার পরে আর কোনো আমার নসিহতের জরুরত পড়তো না ধ্যান দিও জানি কিতা ফরমাইছেন ওলা কিছু ওয়াজ হরক্কা যেটা ওয়াজ হুনার আর ওয়াজের জরুরত পড়তো না নবীজি ফরমাইলে এক নম্বর আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা فإنه ذكر لك في السماء ونور لك في الأرض নবীজি ফরমাইলা ও আমার সাহাবী ও আমার সাহাবী তুমি জমিনের মধ্যে বেশি বেশি রব্বুল আলামিনের পাক কালাম তিলাওয়াত করিও এবং বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করিও তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমে তিলাওয়াত করবা কোরআনে কারিমে যখন তিলাওয়াত করবা তখন রব্বুল আলামিন আসমানের মধ্যে তোমার জিকির হইব তোমার চর্চা হয়ে যাব তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমে তিলাওয়াত করবা রব্বুল আলামিনের জিকির করবা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা হলিয়া আসমানের মধ্যে তোমার জিকির করবা তোমাকে ইয়াদ করবা তাও শেষ নাই তুমি যখন জমিনের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত করবা আল্লাহ জিকির করবা আল্লাহ আল্লাহ করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা নূর দিবা যে নূর দ্বারা তুমি গুনাহ থেকে বাঁচি যাবা বুঝা গেল যখন আমি তিলাওয়াত বেশি করবো তিলাওয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমারে এক নূর দিবা যে নূরের কারণে আমি গুনাহ থেকে বাঁচি যাই হক সুবহানাল্লাহ এর লাগি আমরা তো শুনছি প্রায় সময় আয়াতের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তার নামাজ বেহাই বুরাতি বাসায় আর তাফসীরের মধ্যে লিখছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজমুরের মধ্যে লিখছেন ইন্নাস সালাতার ইন আরফ তরজমা গিয়া ইন্না তিলাওয়াতুল কুরআন তো কোরআনে কারীমের তিলাওয়াত যখন মানুষ করব তো কোরআনে কারীমের তিলাওয়াতে তারে বেহায়া এবং বুরাই খামতি বাঁচাই দিব হক সুবহানাল্লাহ এর লাগি হাদিসের মধ্যে আইছে সবচেয়ে বড় ইবাদত করেনেওয়ালা সবচেয়ে বড় ইবাদত অর্থাৎ ইবাদত একটা ক্যাটাগরি আছে না সদকা করা তো একটা ইবাদত জিকির আজকার করা একটা ইবাদত নফল রোজা রাখাও একটা আছে না ইবাদত একটা সবচেয়ে মানে এক নম্বর দরজার ইবাদত এর উপরে কোনো লেভেল নাই আরে কোরআনে কারিমের তিলাওয়াত নামাজও দাঁড়িয়ে করা হোক সুবহানাল্লাহ মাত বুঝাইছেন সবচেয়ে এত বড় কোনো ইবাদত আর নাই যেসব মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم قراءة القرآن في الصلاة أفضل من قراءة القرآن في غير الصلاة وقراءة القرآن في غير الصلاة أفضل من التسبيح والتكبير والتسبيح أفضل من الصدقة والصدقة أفضل من الصوم والصوم جنة من النار একটা ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি উল্লেখ করছেন আরে রোজা রাখা নফল রোজা রাখা সদকা করা জিকির আজকার করা এমনি তিলাওয়াত করা তো সবচেয়ে এক নম্বর দরজার ইবাদত লিগে নামাজের মধ্যে কোরআনে কারীমে তিলাওয়াত করা হোক সুবহানাল্লাহ এটা ওটা অফার আমরা ছাড়িতে আমি কোন দেব আর হাদিস শুনুকা কোরআনে কারীমে তিলাওয়াতের কারণে যে মানুষ জিকির আজকার করতে পারলো না দোয়া করতে পারলো না দোয়াত মানতে বহুত ইচ্ছা তাহলে হইতা যেমন কি এই হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا رب العالمين أذان إقامة المزخن دعاء كفر أيدنا دعاء كفر أيدنا أذان إقامة المزخن دعاء الله رد هرنا في أيدنا এখন মনে করলে আমি রমজান মাস মনে হলে কোনো খাম কাজ নাই জোর আগে আই গেলাম সুন্নতুল ফুড়ি এখনও সময় হলাম বা সময় আছে বেশিরভাগ জোর আধা ঘন্টা আগে আজান তখন থেকে এই বিফন্ড বিষ্ণু খিতা করতাম তো জিকির আজকাল করার ইচ্ছা আছে দোয়া করার ইচ্ছা আছে শুনলাম তো হাদিসের মধ্যে যে এই সময় দোয়া আল্লাহ ফিরে দিন না
এখন আমি কইলাম আমার বহু জরুরত হল আছে, আমার খারবারও আছে আর বিভিন্ন মুসিবত তাহনা নিবা, বেমার আছে দোয়া করতাম। এখন এই সময় নবীজি ফরমাইতে সেও যদি দোয়া বাদ দিয়া, সেও যদি দোয়া বাদ দিয়ে তিলাওয়াতের মধ্যে লাগে যে আল্লাহু আকবার ফরমাইতরা, তাকে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া করনেওয়ালার থেকে উত্তম বদলা দিলেই হক সুবহানাল্লাহ। ওই লিগে কোরআন নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আমার যে সমস্ত উম্মত হল কোরআনে কারীম তিলাওয়াতের কারণে, কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে দোয়া করতে পারেন না, জিকির আজকার করতে পারেন না, রব্বুল আলামিন তাকে দোয়া করনেওয়ালার তাকে উত্তম বদলা দান করে দিবা, দান করে দিবা। সুবহানাল্লাহ। তো বোঝা গেল এতে বড় কোনো ইবাদত আর নাই। হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তেন মুলফুজাবুল লেখছেন যে আমার তজরবা হিসাবে আরি ফজরের আগে কোরআনে কারীম দেখিয়া পড়া যে মজা, যে লজ্জত আর কোনো ইবাদতের মধ্যে লজ্জতি মজা নাই। আমার দোস্তর বুজুর্গ হল ও মাস সামনে, ও মাস সামনে কোরআনের মাস, ও মাসও আমরা কোরআন থেকে মানে দূরে, ও মাস থেকে কোরআন থেকে আমরা দূরে। আল্লাহ মাফ করো দোস্তর বুজুর্গ হল বুঝাই পারলে হইয়ার ইবাদত যে হইতে ইবাদতটা কিতা, ইবাদতর কিতা বয়স কিতা বুড়া হওয়ার বাদেনি, এক্সপায়ার হওয়ার বাদেনি, ফাগুড়ি বেয়াদ হওয়ার বাদেনি, না না বালিগ হওয়ার বাদতে ইলি আমার শুরু হয়ে গেছে, আমি আল্লাহর গোলাম, এখন আমার নেক আমল বদ আমল লেখা শুরু হয়ে গেছে। এখন তাকে আমি যেভাবে আমার দুনিয়ার কামে সময় দিতাম এর বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম, এর বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম। একটা বার দিল আদ দিয়া হয়ে আমি আল্লাহর কতটা সময় দিলাম রে বা। জিন্দগি তো গেল গিয়া, জিন্দগি তো যার গিয়া, যাওয়ার পথে এর লিগে আল্লাহ মাফ করুক। ইবাদতর মাস